এদিক দিয়ে অনেকদিন আগে আসছিলাম হেঁটে, আজকে যাচ্ছি সাইকেল নিয়ে। দেখুন গ্রামীণ বাড়িঘর কি সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য শাইন ফারহাস ব্লগস। গাইস, আজকে চলে আসলাম মালয়েশিয়ার গ্রামে। আশেপাশে একটা গ্রামটা ঘুরবো। আর ফার্স্ট টাইম নাইট, অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম বাইসাইকেলিং, মানে সাইকেলিং করা। তো বিকালবেলা আজকে তো কাজ ছিল রবিবার, বিকালবেলা ভাবলাম আপনাদের সাথে মালয়েশিয়ান গ্রামটা শেয়ার করি, সেজন্যে সাইকেলটা নিয়ে আসলাম। যাই হোক, এখন গ্রামের ভিতরে আছি, সাথে আছে ইয়াসিনকে নিয়ে এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। একটা গ্রাম, মালয়েশিয়ার গ্রাম, দেখুন বিকালবেলা কত সুন্দর পরিবেশটা। মালয়েশিয়ার বাকরি, বাড়িটা সুন্দর আছে না হুজুর? ইয়াসিন, বাড়িটা সুন্দর আছে না? সুন্দর একটা বাড়ি, সাথে আজকে ইয়াসিন। এটা হচ্ছে গ্রাম বিকালবেলা। বাড়িতে গাড়ি থাকবে, হচ্ছে একটা সুরাও বলে মালয়েশিয়া, যা বলি মক্তব। এটা হচ্ছে ছোটো মিনি মসজিদ বা সুরাও মক্তব। এদিক দিয়ে তো বাকি চলে যাবো, এদিক দিন আগে এদিকে যাই গ্রামের ভিতরে। হ্যাঁ, যতটুকু বলা রুটে যাবো, তার সামনে থেকে ঘুরি। গাড়ি ঢুকবে, পাশা গাড়ি আছে, যান ঘুরেন কোন দিকে? হ্যাঁ, দেখতে আপনি আমার অনেক পিছিয়ে থাকবেন, নাহলে আবার আমার মারবো। ওকে, এখন আমরা এদিক দিয়ে গ্রামের ভিতরে যাবো। বাড়ি ঘুরে থাকবে, গাড়ি থাকবে, ঘুরতে বেরোয়েছে মেবি। এই যে বাঙালি ভাইরা সাইকেল দিয়ে যাচ্ছে অনেকেই। ডাইনে কাম্পং ফারিদ হাজি নূর সারা সরের দুই বাকরি মুয়ার জোর দারু ৮৪,২০০। এটা হচ্ছে গ্রামের ভিতরে যাবো, এটা হচ্ছে গ্রামের ভিতরে বাড়ি। গ্রামের পরিবেশ একদম বাংলাদেশের মতোই। এপাশে হচ্ছে রাবার বাগান, রাবার গাছ যা মালয়েশিয়ার বিখ্যাত প্রধান সম্পদ। আর এপাশে হচ্ছে ফার্ম ওয়েল, এটা ওদের প্রধান কৃষিক্ষেত। ফার্ম ওয়েল এবং গেতা মানে কি রাবার গাছ। আর এপাশে একটা বাড়ি দেখুন কত সুন্দর, সামনে একটা গাড়ি। এপাশে আর একটা বাড়ি। কারণ আমরা এই দিক দিয়ে গ্রামের ভিতরে যাচ্ছি। আর ফার্ম ওয়েল বাগান রাস্তার বাম পাশে, ডান পাশে রাবার বাগান। ও সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। এদিক দিয়ে অনেকদিন আগে আসছিলাম হেঁটে, আর আজকে যাচ্ছি সাইকেল নিয়ে। গ্রামের অরিজিনাল গ্রামটা, এই পাশে মাটির রাস্তা, এই পাশে গ্রাম। সাইকেলটা সিটিং হয়েছে না, বাট শব্দ করে। আর আমরা এই রাস্তাটা, গ্রামের রাস্তাটা মোটামুটি ভালোই সুন্দর রাস্তাটা। এই দিক দিয়ে এখন যাচ্ছি। এর পাশে আছে আবার ফলাদির গাছপালা। ফলকে মালয়েশিয়ান ভাষায় বলে বোয়া হ্যান, মানে ফলাদি। আর এ পাশে ফার্ম ওয়েল বাগান, ক্লাব সাউই। আর এ পাশে রাবার বাগান। দেখুন বানর, মুঙ্গিত, হনুমান না বানর জন্য ক্যামেরার সব সাবধান হুজুর। অনেক বানর আছে এপাশে গ্রামের ভিতর দিয়ে। দেখুন গ্রামের বাড়িঘর কি সুন্দর, কত সুন্দর একটা বাড়ি। এদিক দিয়ে রাস্তা আছে না? আমার মোবাইলটা অ্যাডজাস্ট হয়েছে না, এই মোবাইলটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু সাইড করলাম। আমরা এখন আজকে ফার্মের বাগানের ভিতর দিয়ে ঘুরতেছি। রাস্তাগুলো অনেক ভালো। আর এই পাশে থেকে নার্সারি, অনেকবার আছে ফার্ম ওয়েল বাগানে কাজ করতে আসেন। এই হচ্ছে ফার্ম ওয়েল বাগান। এই গাছগুলো পরিচর্যা করা, সার দেওয়া, ফল কাটা, এই মেবি হতে পারে গাছ। গ্রামীণ পরিবেশটা বিকালবেলা অনেক সুন্দর। একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে। যেরকম আমরা এখন এদিক দিয়ে যাই, গ্রামটা ঘুরি আর আমাদের সঙ্গে শেয়ার করলাম পরিবেশটা। একদম স্লোলি চালাচ্ছি গাড়ি, 12 স্পিড ঘন্টা পার আওয়ার, 12, 10, 11 এরকম অ্যাভারেজ। 7:13 অলরেডি বেজে গেছে। হচ্ছে আমার মোবাইল। আজকে জাস্ট একটু প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদেরকে নিয়ে অনেক দূরে যাব। আর এই পাশে ফুলগুলো দেখুন, এই হচ্ছে আমার সেটিং করা। এখন কমপ্লিটলি সেটিং করা হয় নাই, ইনশাল্লাহ পরে সেটিং করবো। বাই দ্য ওয়ে গাইস, যদি একজনের ভিডিওটা দেখেন অবশ্যই বলবেন বা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন।
আমার ভিডিওটা। একটু কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে চান কি না বা কীরকম লাগে অবশ্যই জানাবেন। আমি একটু উৎসাহিত হব আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো, কারণ যেহেতু সাইকেলটা নিচ্ছি মালয়েশিয়াটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা। আমি জানি না মালয়েশিয়া আরও আছে কিনা এরকম সাইকেলিং ভাইয়ারা, যদি কেউ থাকেন কমেন্ট করেন, আপনাদের সঙ্গে হয়তো গ্রুপে জয়েন দেবো, আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করার ইনশাল্লাহ চেষ্টা আছে। আর আমি যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখবেন এবং আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর পরিবেশটা শেয়ার করার চেষ্টা করবো। তাই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। মালয়েশিয়ার গ্রাম শহর সবগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই হচ্ছে পরিবেশটা, কত সুন্দর। এটা একটা নার্সারি, মেবি নার্সারি। ওকে গাইস, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ইয়াসিনকে নিয়ে একটু ইয়াসিনের ডাক্তারের কাছে যাবো আর একটু বাকরি মার্কেটে যাবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। লোকেশন সেট করে দিলাম, এখন যাব UNI ক্লিনিক মোয়ারে বা বাকরি মোয়ার। আমরা ইয়াসিনের ডাক্তারের জন্য এখানে লোকেশন সেট করা। আর এই পাশে হচ্ছে 10 স্পিড মিটার স্পিড এবং মোবাইল স্পিড সেম। এই পাশে তখন এক্সারসাইজ করছে চাইনিজ আন্টিরা। এখন হালকা একটু সামনে গিয়ে বামে গেলে হবে। ওরা এক্সারসাইজ করতেছে আর আমরা বামে যাবো, এই দিক দিয়ে ডাইরেক্ট। ওকে, চলে আসলাম ডাক্তারের কাছে। হচ্ছে ডাক্তার, মোলাকে ক্লিনিকে দেখাবো। চলে আসলাম বাকরি। গ্রুপগুলোতে চার্জ নেই তাই মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো বাকি আমি একটু নাস্তা করে চলে যাবো বাসায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তাই পিপাসা লেগে গেছে। লেবুর পানি আর রুটি। হ্যাঁ, হচ্ছে রুটির তেলও, মানে ডিমের রুটি আর হচ্ছে ডাল আর হচ্ছে ঠান্ডা। এখন খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো বাসায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।